আসসালামু আলাইকুম। আজকে আমরা রাজশাহী বোর্ড 2024-এ আসা এমসিকিউ প্রশ্নটি সমাধান করব। চলো শুরু করি। প্রশ্ন 1, tan থিটা মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল টু √3 হলে থিটা এর মান কত? দেওয়া আছে tan থিটা মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল টু √3। এখন এটা থেকে আমাদের থিটা এর মান বের করতে হবে। তো আমরা জানি √3 মানে হলো tan 60 ডিগ্রি, অর্থাৎ tan 60 ডিগ্রি এর মান হলো √3। দুই দিক থেকে tan উঠে যায়, তাহলে থাকে হলো থিটা মাইনাস 45 60 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি ওইদিকে গিয়ে যোগ হয়, অ্যান্সার আসে 105 ডিগ্রি। তারপরের প্রশ্ন হলো একটি রম্বস আঁকতে কতটি উপাত্ত প্রয়োজন? একটি চতুর্ভুজ আঁকতে মোট 5টি জিনিসের প্রয়োজন হয়, কিন্তু আমরা যদি রম্বস দেখি তাহলে দেখতে পাবো যে রম্বসের 4টা বাহুয়ে সেম। তাহলে আমরা যদি শুধু বাহুটা জানি, একটি বাহু জানি, তাহলে আমাদের 4টা জিনিস জানা হয়ে যাচ্ছে। আর একটা জিনিস জানতে হবে, যে কোনো একটি কোণ অথবা যে কোনো একটি কর্ণ। তার মানে আমরা যদি 2টা জিনিস জানি, একটা বাহু আর যে কোনো একটা কোণ অথবা কর্ণ, যেহেতু চতুর্ভুজ আঁকতে মোট 5টি জিনিস প্রয়োজন হয়, কিন্তু রম্বসের 4টি বাহু সেম হওয়ার কারণে একটা বাহুর দৈর্ঘ্য জানলেই আমাদের 4টার কাজ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের রম্বস আঁকতে মোট 2টা জিনিস প্রয়োজন। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:5 হলে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণটির কত গুণ? এখানে একটি জিনিস, যে যদি 3টা বাহুর অনুপাত দেওয়া থাকে, 3টা কোণের অনুপাত দেওয়া আছে, আমরা কোণ 3টা জানি না, কিন্তু আমরা ধরে নিলাম যে ওই কোণ 3টার গসাগু হলো এক্স। গসাগু হলো এক্স। এখন গসাগু দিয়ে যদি অনুপাতগুলোকে গুণ করা হয়, তাহলে আমরা ওই কোণগুলো পাবো। যেমন যদি গসাগু এক্স হয়, তাহলে প্রথম কোণটি হবে 2x, দ্বিতীয় কোণটি 3x, তৃতীয় কোণটি 5x। আমরা এক্সের মান জানি না, আমাদের এখানে এক্সের মান বের করার কোনো প্রয়োজন নেই আপাতত, কিন্তু দরকার পড়লে আমরা এটা বের করে নিতে পারবো। তো এখন বলা হয়েছে যে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণটির কত গুণ। তাহলে বৃহত্তম কোণটিকে ক্ষুদ্রতম কোণটি দিয়ে ভাগ দিতে হবে। এক্স কেটে যায়, তাহলে 5/2। এখানে একটা বিষয় লক্ষণীয়, যদি বলা হয়তো ক্ষুদ্রতম কোণটি বৃহত্তম কোণটির কত গুণ, তাহলে ক্ষুদ্রতম কোণটিকে বৃহত্তম কোণটি দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ যে কোণটি কত গুণ চাচ্ছে ওইটা উপরে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হলো 5/2। পরের প্রশ্নটিতে বলা হয়েছে a/2 ইকুয়াল টু b/3 ইকুয়াল টু c/4 হলে নিচের কোনটি সঠিক? তো আমরা যদি এখানে প্রথম 2টা থেকে লিখতে পারি, a/b ইকুয়াল টু 2কে ওইদিকে দিলাম 2/3, তাহলে a অনুপাত b ইকুয়াল টু 2:3 লেখা যায়। আচ্ছা, পরে এই 2টা থেকে আমরা কি লিখতে পারি? এই 2টা থেকে লিখতে পারি c কে এখানে নিয়ে আসলাম 3/4, b অনুপাত c ইকুয়াল টু 3:4। এখানে দেখা যাচ্ছে যে এখানে b এর অনুপাতে 3, b ইকুয়াল টু 3 আছে, এখানে b এর 3 আছে, তাহলে a b c এই 3টাকে অনুপাত আকারে লিখলে লেখা যায় 2, b হলো 3 অনুপাত c হলো 4। তাহলে আমাদের 1 নাম্বার অপশনটি হলো সঠিক। প্রশ্ন 5, 3 সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনকের 3টা অপশন টেস্ট করে দেখতে হবে কোনটি সঠিক। ঘনকের ধার হলো 3 সেন্টিমিটার, ঘনক হলো এরকম। ঘনকের ধার বলতে প্রতিটি বাহু, ঘনকের সবগুলো বাহু সমান হয়, তো এখানে বলা হয়েছে ঘনকের ধার হলো 3 সেন্টিমিটার।
তাহলে প্রথম প্রশ্ন হলো আয়তন 27 ঘন সেন্টিমিটার। ঘনকের প্রতিটা বাহুকে যদি এ ধরা হয় তাহলে এর আয়তন হলো এ কিউব। এর মান বসাই 327, তার মানে 1 নম্বর অপশন ঠিক আছে। তারপর বলা হয়েছে কর্ণের দৈর্ঘ্য 3√3। ঘনকের কর্ণ হলো a√3। এ মানে হলো বাহুর দৈর্ঘ্য √3, তাহলে এখানে এ মান হলো 3√3, তার মানে 2 নম্বর অপশনও ঠিক আছে। 3 নম্বর হলো সম্পূর্ণ তলের ক্ষেত্রফল 54 বর্গ সেন্টিমিটার। একটা ঘনকে মোট তল থাকে হলো 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঘনকে 6টা তল থাকে। তা প্রত্যেকটা তলের ক্ষেত্রফল হলো a²। আর একটা ঘনকে যেহেতু 6টা তল থাকে তাহলে 6a², 6 গুণন 3² 3 3 9, 6 গুণন 9, 6 নং 54। তাহলে 54 হলো আমাদের অ্যান্সার। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে 3টা অপশনই ঠিক। আমরা এখন প্রশ্ন 6-এ চলে যাই। এখানে উদ্দীপক দেওয়া আছে একটা, এটা থেকে আমাদের 2টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। উদ্দীপকে দেওয়া আছে sin θ/x = cos θ/y। এখন 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে x/y = 1 হলে θ = what। তাহলে আমরা এটা থেকে লিখতে পারি sin θ, cos θকে এখানে নিয়ে আসি, x/y, xকে আর চেঞ্জ করে দিছি। এখন বলা হয়েছে x/y = 1 হয়, এখানে sin θ/cos θ মানে হলো tan θ, আর x/y এর মান যদি 1 হয় তাহলে tan θ = 1। এখন tan কত ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রির মান 1, tan আউট হয়ে যায়, θ = 45 ডিগ্রি। তাহলে আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর হলো খ। 7 নম্বর প্রশ্ন sin θ = কত। দেওয়া আছে হলো sin θ/x = cos θ/y। এখন আমাদের চাচ্ছে হলো sin θ = what। sin θ এর মান বের করতে হবে। এই প্রশ্নটি আমরা দুইভাবে সমাধান করতে পারি। একটা হলো এখানে আমরা ক্যালকুলেশন করতে পারি, তারপর cos স্কোয়ারকে চেঞ্জ করে sin স্কোয়ার বানিয়ে নিতে পারি, কিন্তু সেটা অনেক ঝামেলা হবে। কিন্তু আরেকটি বুদ্ধি আছে, সেটা হলো sin θ আমরা cos θকে এইদিকে নিয়ে আসি, x/y, এটা মানে হয় tan θ, x/y। এখন আমরা জানি tan θ মানে হলো লম্ব বাই ভূমি, তার মানে এখানে x হলো লম্ব আর y হলো ভূমি। আমরা অতিভুজটা জানি না, অতিভুজটা বের করতে হবে। অতিভুজটা বের করলে আমরা sin θ = লম্ব বাই অতিভুজ বসিয়ে দিব, তাই আমাদের অতিভুজটা বের করে নেওয়া দরকার। তো আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, অতিভুজ স্কোয়ার = ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। অতি স্কোয়ার = √x² প্লাস y²। এইটা হলো আমাদের অতিভুজ। তাহলে sin θ = লম্ব বাই অতিভুজ, লম্ব হলো x, অতিভুজ হলো x² প্লাস y²। এটা হলো সহজ নিয়ম, এই নিয়মে করতে হবে। এটা হলো আমাদের অ্যান্সার। প্রশ্ন 8, 2x + 3y = -4 হলে x এবং x = 1 হলে y = কত। 2x + 3y = -4, x = 1 হলে y = কত। তাই x যেহেতু 1 আছে, এটা এখানে বসিয়ে দিই, 2 × 1 + 3y = -4। 2 এর সাথে গুণ করলে 2a হয়, 3y এদিকে রাখি আর 2কে ওইদিকে পার করে দিলে হয় -6, y = 3 দিয়ে ভাগ করলে হয় -2। -2 হলো আমাদের অ্যান্সার। তারপরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, এটা একটি জ্যামিতির প্রশ্ন। তো দেখি কি বলা হয়েছে। চিত্রে ABCD একটি আয়ত হলে
ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল কোনটির সমান? প্রথমে আমরা চিত্রটা তুলে নেই। তো আমাদের চাওয়া হয়েছে বলা হয়েছে ABCD একটা আয়ত। তাহলে ত্রিভুজ ADE এটার ক্ষেত্রফল কার সমান? এটার ক্ষেত্রফল ত্রিভুজ ABCD আয়তক্ষেত্রের সমান হবে, অর্থাৎ উত্তর হলো ক। কেন হবে সেটা একটু বলি। এখানে এই চিহ্নটার মানে হলো এই বাহু দুইটা সমান। আমরা জানি যেহেতু এটা আয়ত, তাহলে এইটা আর এটা সমান। তাহলে আমরা এই দুইটা ত্রিভুজ যদি দেখি DCF এবং BFE, তাহলে আমরা দেখতে পাবো এই বাহুটা সমান। তারপর এই কোণটা সমান, কারণ এটা 90 ডিগ্রি করে। তারপর এই কোণটা এবং এই কোণটা সমান। যেহেতু এই বাহু সমান্তরাল, তাহলে এই দুইটা কোণ হবে একান্তর কোণ। একান্তর কোণ সমান হয়, অর্থাৎ দুইটা সমান্তরাল রেখাকে যদি একটা ছেদ করে, তাহলে এই কোণ দুইটা হলো একান্তর কোণ। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। তো আমরা এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার মোট তিনটা জিনিস সমান দেখাচ্ছি। তো দুইটা ত্রিভুজের তিনটা জিনিস যদি আপনি সমান দেখাতে পারেন, তবে তিনটায় বাহু এবং তিনটা কোণ হলে হবে না, দুইটা কোণ একটা আলাদা ভিন্ন হতে হবে, বাহু হইতে হবে। আমরা এখানে দুইটা কোণ এবং একটা বাহু দেখাচ্ছি, তার মানে হলো এই দুইটা ত্রিভুজ সর্বসম। সর্বসম মানে হলো একই ত্রিভুজ। তাহলে এখানে দেখুন, এই ত্রিভুজটার এই অংশটা হলো এই আয়তেরও অংশ এবং এই ত্রিভুজটারও অংশ, এবং এইটা আর এটা সমান। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আয়তটির ক্ষেত্রফলের সমান হবে। এটা একটি উপপাদ্য আছে, সেটা থেকে আমরা এই অ্যান্সারটি করতে পারবো। তারপরের প্রশ্ন 10। একটি দ্রব্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত হলো 5:6 হলে শতকরা লাভ কত? ক্রয় হলো অনুপাত বিক্রয় 5:6। আমরা বলেছি যে এরকম অনুপাত দেওয়া থাকলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের যে গসাগু আছে সেটা দিয়ে একে গুণ করলেই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য পাওয়া যাবে। তাহলে আমরা ধরে নিই যে গসাগু x, তাহলে ক্রয় মূল্য হলো 5x, বিক্রয় মূল্য হলো 6x। তাহলে এখানে লাভ কত টাকা হয়েছে? বিক্রয় থেকে ক্রয় যদি বাদ দেই x, অর্থাৎ জিনিসটি ক্রয় করে বিক্রয় করে আমাদের x টাকা লাভ হয়েছে। আমরা ক্রয় করেছিলাম 5x-এ, 5x-এ লাভ হয় x টাকা, একে লাভ হয় 5x/x, 100-তে লাভ হবে গুণন 100, x কাটে যায় 20, তাহলে আমাদের 20% লাভ হয়েছে। প্রশ্ন 11, ধারাটির অষ্টম পদ কত? প্রথমেই দেখতে হবে এটা কি ধারা। 6 + 12 + 24 + ... এটা কি গুণোত্তর ধারা নাকি সমান্তর ধারা? যদি আমরা 6 দিয়ে 12কে ভাগ করি তাহলে আসে 2, 12 দিয়ে 24কে ভাগ করি 2, তার মানে এখানে ভাগ করলে ভাগফল সমান হচ্ছে, তাহলে এটা গুণোত্তর ধারা। তো এখানে অষ্টম পদ নির্ণয় করতে বলছে। আমরা জানি গুণোত্তর ধারার কোনো পদ নির্ণয়ের সূত্র হলো AR⁴n-1। এ হলো প্রথম পদ, আর হলো ভাগফল, সাধারণ ভাগফল, আর n মানে হলো কততম পদ চাচ্ছে, 8তম পদ চাচ্ছে। 6 × 2^7, 2 এর উপর 7 করলে আসে হলো 2 × 4 7 8 8 16 32 32 64 128 আসে। 6 × 128 গুণ করলে আসে 6 × 48 8 হাতে 4, 6 × 2 = 12 আর 4 16, 6 × 7 768 হলো আমাদের অ্যান্সার। প্রশ্ন 12, কিছু মান দেওয়া আছে, অনুমিত গড় নির্ণয় করতে হবে। আমরা সূত্র থেকে জানি যে UI = xi - a/h। তো এখানে মানগুলো বসিয়ে দিলে আমরা পাই UI হলো -2,
এক্স এক্স হলো 12 মাইনাস অনুমিত গড় নির্ণয় করতে হবে, আর এইচের মান দেওয়া আছে 4। তাহলে আমরা এখানে পাই -8 ইকুয়াল টু 12 মাইনাস এ কে এইদিকে নিয়ে আসে, 8কে ওইদিকে নিয়ে যায়, তাহলে এ ইকুয়াল টু 20। তাহলে আমাদের অ্যান্সার হলো 20। এই সূত্রটা দিয়ে অঙ্কটা করতে হবে। প্রশ্ন 13, একটি আয়তক্ষেত্রের ঘূর্ণন কোণের মান কত? ঘূর্ণন কোণ মানে কি? এটা একটা আয়তক্ষেত্র, এটাকে কত ডিগ্রি ঘোরালে আগের মতোই হবে? যদি 90 ডিগ্রি ঘোরাই তাহলে এরকম হয় লম্বা, যদি 180 ডিগ্রি ঘোরাই তাহলে আবার আগের মতো হচ্ছে। তাহলে আমাদের 180 ডিগ্রি হলো অ্যান্সার। প্রশ্ন 14, ABCD বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের একটা কোণ দেওয়া হলে আর একটা কোণ কত? প্রশ্ন 14তে বলা হয়েছে যে একটা বৃত্ত আছে, তো এই বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ আছে। বৃত্তটি হলো এ বি সি ডি। একটা কোণ দেওয়া আছে, এ কোণ এবিসি, এই কোণটা দেওয়া আছে 110 ডিগ্রি। তাহলে এডিসি অর্থাৎ এই কোণটা কত? আমরা জানি বৃত্তের ভিতরে যদি চতুর্ভুজ অঙ্কন করা হয় তাহলে বিপরীত দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে এটা 110 গেলে এটা হবে হলো 70 ডিগ্রি। তাহলে 70 ডিগ্রি হলো আমাদের অ্যান্সার। প্রশ্ন 15, কোন শ্রেণীর নিম্নসীমা 30, উচ্চসীমা শ্রেণী মধ্যমান হলো 32, তাহলে ঊর্ধ্বসীমা কত? কোন শ্রেণীর নিম্নসীমা প্লাস উচ্চসীমা ভাগ 2 দিলে শ্রেণী মধ্যমান পাওয়া যায়। তাহলে এখানে বলা হয়েছে নিম্নসীমা হলো 32, উচ্চসীমা বের করতে হবে 2 সমান সমান, এটা হলো নিম্নসীমা হলো 30 আর মধ্যমান হলো 32। তাহলে এখানে 30 প্লাস উচ্চসীমা 32 দুগুণ হলো 64, উচ্চসীমা 30 ওই দিকে গিয়ে মাইনাস হয় 34। এটা হলো আমাদের অ্যান্সার। তারপর প্রশ্ন 16, একটা সংখ্যা দেওয়া আছে, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এই নিয়মটা ভালোভাবে দেখে নাও। 2.34 ডট দশমিক, এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই আমাদের যেটা করতে হবে, প্রথমেই পুরো সংখ্যাটি লিখতে হবে 234, এটা থেকে মাইনাস করতে হবে পৌনঃপুনিকের বাম পাশে যে সংখ্যা আছে, বাম পাশে 23 আছে। তারপর যতটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে ততটা 9 নিচে দিতে হবে, এবং দশমিক পর্যন্ত যতটা সংখ্যা আছে অতটা 0 দিতে হবে। তাহলে এটা বিয়োগ করলে, উপরে যদি বিয়োগ করি তাহলে আসতেছে 211/90 হলো আমাদের অ্যান্সার। প্রশ্ন 17, একটা লগের অঙ্ক আছে। এটার মান কত সেটা বের করতে হবে। লগ 3, এখানে 3 এটাকে লেখা যায় হলো 1/3 ইন্টু এটাকে লেখা যায় হাফ। লগ 3, এখানে যদি এভাবে একই জিনিসের উপর পাওয়ার থাকে তাহলে সেটা যোগ হয়, আর গুণ আকারে থাকে, যদি গুণ আকারে থাকলে যোগ হয়, আর ভাগ আকারে থাকলে বিয়োগ হইতো। লগ 3 উপরে এখানে আসতেছে যোগ করলে 13 প্লাস 1 2 6, উপরে আসে 2 প্লাস 3 5/6, 5/6 সামনে চলে আসে, এখানে থাকে লগ 3 লগ 3 1 হয়ে যায়, তাহলে অ্যান্সার হলো 5/6। একটা সমীকরণ দেওয়া আছে 18 নম্বরে, সমীকরণটির ঘাত কত? সমীকরণে এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হলো 3, সর্বোচ্চ পাওয়ার হলো ওই সমীকরণের ঘাত, তাহলে 3 খ নাম্বার হলো আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন, একটি উদ্দীপক দেওয়া আছে a + 1/a = 4,
19 নম্বর প্রশ্নে বলা হয়েছে a মাইনাস 1/a হোল স্কোয়ারের মান কত। এটা একটা সূত্র বসিয়ে দেই। a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। a কেটে যায়, a প্লাস 1/a মানে হলো 4 স্কোয়ার মাইনাস 4। 4 16, 16 থেকে 4 বিয়োগ করলে হয় 12, 12 হলো অ্যান্সার। পরের প্রশ্ন 20 নাম্বার, a কিউব প্লাস 1/3 কিউব ইকুয়াল টু হোয়াট। এটাও সূত্র, প্লাস 1/a কিউব ইকুয়াল টু, এটা হলো a কিউব প্লাস b কিউবের সূত্র বসে দেওয়া যায়, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখানে a কেটে যায়, মান বসিয়ে দেই 4 কিউব মাইনাস 3 ইন্টু 4। 4 16, 4 16 64 মাইনাস 3 12, বিয়োগ করলে আসতেছে 52। 52 হলো আমাদের অ্যান্সার। তারপরের প্রশ্ন 125-এর 3টা অপশন টেস্ট করতে হবে। লগ 125-কে যদি ক্যালকুলেটারে ছাপো তাহলে আসবে 2.096। তো এখন প্রথম অপশন হলো সাধারণ লগের পূর্ণ হলো 2, এখানে পূর্ণক 2, তাহলে 1 নম্বর অপশন ঠিক আছে। অংশ হলো 0.096, 2 নম্বর অপশনও ঠিক আছে। তারপর বলছে 5 ভিত্তিক লগ হলো 3, 5 ভিত্তিক লগ নির্ণয় করি। 3 সামনে চলে আসে, লগ 5 5 মিলে 1 হয়ে যায়, তাহলে 3 হলো 5 ভিত্তিক লগ, মানে এখানে 3টা অপশনে ঠিক আছে। প্রশ্ন 22, এক্স স্কোয়ার ইকুয়াল টু টোয়াইস এক্স সমীকরণের সমাধান সেট কোনটি। এক্স স্কোয়ার ইকুয়াল টু টোয়াইস এক্স, এই সমীকরণের সমাধান সেট নির্ণয় করতে হবে। আমরা প্রথমে সমীকরণটি সমাধান করি। তাহলে এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 2 আসে, সমাধান সেট হবে 0,2। প্রশ্ন 23, এক্স ইকুয়াল টু একটা সেট দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু একটা, এবং জেড ইকুয়াল টু হলো এক্স বাদ ওয়াই। পি জেড এর উপাদান কয়টি সেটি নির্ণয় করতে হবে। তো আমাদের দেওয়া আছে হলো এক্স ইকুয়াল টু এ বি সি, ওয়াই ইকুয়াল টু বি, তাহলে এক্স বাদ বি, এক্স বাদ ওয়াই ইকুয়াল টু হলো এক্স এবং ওয়াই, এটার মধ্যে যেটা মিলবে সেটা বাদ দিয়ে লিখতে হবে। বি আছে, বি এক্সে আছে, বি ওয়াই আছে, যেটা মিলবে ওটা বাদ, এসি আসে। এখন বলছে পি জেড, পাওয়ার অফ জেড এর উপাদান কয়টি। কোনো সেটের উপাদান নির্ণয় করতে হলে সূত্র হলো টু দি পাওয়ার এন। এখানে এন মানে হলো এখানে কয়টি সংখ্যা আছে, 2টি আছে, তাহলে টু দি পাওয়ার 2 মানে 4, তাহলে আমাদের উত্তর হলো 4। প্রশ্ন 24, 2টি সংখ্যার অনুপাত হলো 4:5, লসাগু হলো 120। তো সংখ্যাটি কত। আমরা ধরে নেই যে গসাগু ইকুয়াল টু এক্স। সূত্র হলো যে 2টি সংখ্যার লসাগু গুণন গসাগু ইকুয়াল টু সংখ্যা 2টির গুণফল। তো যেহেতু এখানে অনুপাত দেওয়া আছে, আমরা জানি অনুপাত দেওয়া থাকলে যদি এই অনুপাতের সাথে গসাগু গুণ করা হয় তাহলে ওই সংখ্যাগুলো পাওয়া যায়। তাহলে এখানে গসাগু এক্স, তাহলে প্রথম সংখ্যাটি হলো 4x গুণন দ্বিতীয় সংখ্যাটি হলো 5x। এটা হলো আমাদের সূত্র। মানগুলো বসিয়ে দেই। লসাগু হলো 120, গসাগু হলো এক্স, এখানে 4×5 20x, এক্স স্কোয়ার, এখানে 2টা এক্স, এখানে একটা এক্স ওইদিকে গিয়ে কেটে যায়, তাহলে 120 ইকুয়াল টু 20x, 20 এদিকে ভাগ করে দিলে হয় 6, x ইকুয়াল টু 6।
এখন আমাদের প্রশ্নে চেয়েছে বৃহত্তম সংখ্যাটি কত। বৃহত্তম সংখ্যাটি হলো 5x, 5 গুণন 6, 30। প্রশ্ন 25-26 একটি উদ্দীপক থেকে উত্তর করতে হবে। উদ্দীপকের একটি চিত্র দেওয়া আছে। প্রথম প্রশ্ন হলো এ বি স্কোয়ার ইকুয়াল টু হোয়াট। এ বি স্কোয়ার ইকুয়াল টু হোয়াট। এই যে এ বি স্কোয়ার, এটা একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আমাদের এ বি স্কোয়ারের মান প্রয়োজন, তাহলে এ বি স্কোয়ার এদিকে রাখলে এদিকে আসে হলো এ সি স্কোয়ার, এইটাকে বাম সাইডে চলে আসে বি সি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল টু এ সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার, মানে হলো ক হলো উত্তর। প্রশ্ন 26, কোণ এ সি ডি কোনটি। কোণ এ সি ডি, এই কোণটি ইকুয়াল টু কোনটি হবে। এ বি সি ত্রিভুজের বহিস্থ কোণ হলো এইটি। কোনো ত্রিভুজের বহিস্থ কোণের যোগফল ওই ত্রিভুজের বিপরীত কোণ দুইটির যোগফলের সমান হয়। অর্থাৎ বহিস্থ যে কোণটি আছে এটা ইকুয়াল টু হবে এই কোণটা এবং এই কোণটা। কোনো ত্রিভুজের বহিস্থ কোণের যোগফল ওই ত্রিভুজের বিপরীত দুইটি অন্তস্থ কোণের যোগফলের সমান। তাহলে হবে হলো কোণ এ বি সি প্লাস কোণ সি বা বি এ সি। তাহলে আমাদের উত্তর হচ্ছে গ। প্রশ্ন 27, একটি চিত্র দেওয়া আছে, চিত্র থেকে উত্তর করতে হবে। প্রথমে এই চিত্রটি এঁকে নেই। এখন অপশনগুলো টেস্ট করে দেখতে হবে। প্রথম অপশন হলো সি এ বি এর মধ্যবিন্দু, এটা হলো ট্রু, কারণ কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর যে রেখা টানা হয় এটা যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে সেটা ওই জ্যায়ের মধ্যবিন্দু দিয়ে যায়। ঠিক আছে, তাহলে সি এ বি এর মধ্যবিন্দু, এটা ট্রু। 2 নম্বর অপশন হলো কোণ ও এ সি ইকুয়াল টু কোণ ও বি সি। কোণ ও এ সি ইকুয়াল টু কোণ ও বি সি, এটাও ট্রু। এর কারণ হলো কোনো ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয় ওই ত্রিভুজের এই যে কোণ দুইটা আছে ভূমির সাথে এই কোণ দুইটাও সমান হয়। তাহলে এখানে এটা আর এটা হলো ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে সমান, একই বৃত্তের ব্যাসার্ধ সমান হয়, তাহলে এই কোণটা এবং এই কোণটা সমান হবে। প্রশ্ন 3, অপশন 3, কোণ ও এ সি, কোণ ও এ সি, কোণ ও বি সি ইকুয়াল টু এক সমকোণ, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা 90 ডিগ্রি হবে। এটা সত্য নয়, কারণ আমরা যদি এই ত্রিভুজটা দেখি এখানে এটা হলো 90 ডিগ্রি আর বাকি এই কোণটা মিলে হলো 90 ডিগ্রি, কিন্তু এই কোণটা আর এই কোণটা সমান নয়, কারণ এই বাহুটা এবং এই বাহুটা সমান নয়, এরকম কোনো অপশন এখানে দেওয়া নেই। যদি এটা আর এটা সমান হতো তাহলে এটা আর এটা 45 করে হতো। যেহেতু সমান নয় তাহলে এটা 45 ডিগ্রি থেকে কম বা বেশি আছে, তাহলে আমরা এই কোণটা আর এই কোণটা 90 ডিগ্রি বলতে পারবো না। তাহলে আমাদের উত্তর হলো 1, 2, এই দুইটা রাইট। প্রশ্ন 28, একটি সেট দেওয়া আছে, এটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি, এটাকে তালিকা পদ্ধতিতে নিতে হবে। এক্স বিলংস টু এন, এক্স মৌলিক সংখ্যা এবং আরও একটা সত্য দেওয়া আছে 7। এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। প্রথমে আমরা 1 নম্বর অপশনটা দেখি। এক্স বিলংস টু এন মানে এন মানে হলো স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা সেট 1 2 3 4 5, মানে কোনো নেগেটিভ হইতে পারবে না। 1 2 3 4 5 6 এভাবে কোনো নেগেটিভ হইতে পারবে না, আবার ভগ্নাংশ হইতে পারবে না। 1 নম্বর অপশনকে আমরা নিলাম। 1 নম্বর অপশনকে আবার 2 নম্বর অপশনে টেস্ট করি, সেটা হলো এক্স মৌলিক সংখ্যা। তার মানে পরের অপশনে আমাদের মৌলিক সংখ্যাগুলোকে বেছে নিতে হবে। এখানে 2
3, 5, 7 হতে পারে, তারপর 11 আমরা এ পর্যন্ত নিয়ে রাখলাম। এটাকে আবার 3 নম্বর অপশনে টেস্ট করতে হবে। 3 নম্বর অপশনে বলছে যে এক্সের মান হলো 2 এর সমান অথবা 2 এর থেকে বড়, 7 এর সমান অথবা 7 এর থেকে ছোট। তাহলে আমরা এখানে 2 নিব, 3 নিব, 5 নিব, 7 নিব, 11 নিতে পারবো না, তখন 3 নম্বর অপশনটা মিলবে না। তাহলে এটা হলো আমাদের উত্তর। প্রশ্ন 19, চিত্রে সাইন বি ইকুয়াল টু কত? একটা চিত্র দেওয়া আছে 2, 3। এখন বলছে সাইন বি ইকুয়াল টু কত? সাইন বি ইকুয়াল টু হোয়াট? আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব এখানে 2, অতিভুজ দেওয়া নেই, অতিভুজটা বের করে নেই। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আসতেছে হলো 2 × 4, 3 × 9, 4 9 13, তাহলে স্কোয়ার এদিকে এসে রুট হয়ে যায়, তাহলে আসতেছে √13। 2/√13 হলো আমাদের অ্যান্সার। তারপর প্রশ্ন 30, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত? সমকোণী ত্রিভুজ একটি নেই, তারপর বলা হয়েছে যে এর পরিকেন্দ্র কোথায় অবস্থিত। পরিকেন্দ্র মানে হলো 3টা শীর্ষ দিয়েই যাবে, এরকম একটি বৃত্তকে বৃত্ত বলা হয়, এবং এর যে সেন্টার সেটা অতিভুজের উপর হয়। তাহলে আমাদের উত্তর হবে গ। এর সাথে আমাদের আজকের প্রশ্নটি শেষ হয়ে গেল। অবশ্যই তোমাদের মতামত জানাবে কেমন বুঝলা। ধন্যবাদ।